দর্শক দেখতে পাচ্ছেন যে একটি জমি দখল করছে একটি লোক, খুবই বাজে। তো তাকে ধরার জন্য পুলিশ পিছু পিছু ধাওয়া করতেছে। আমরা যাচ্ছি তার পিছনে পিছনে। দেখি অবশেষে জঙ্গলের ভিতরে এসে ধরা খেলো। অনেকক্ষণ যাবত আমাদের দৌড় করা ছিল এই লোকটি। তুই আরেকজনের জমি দখল করে খাস কিভাবে? না স্যার, ওই জায়গাটার দলিল পত্র সবকিছু সবকিছু আমার স্যার, আমার নামে স্যার। সব তোর নামে? জি স্যার। তোর নামে আছে না তার নামে আছে সেটা আমি থানায় গেলে বোঝাবো, আদালত বোঝাবে তোকে। তাহলে এই তোর জমি যদি হয়তো তুই ভোগ করতেছিস, না স্যার, এতদিন ভোগ করতে পারিনি স্যার। এখন যে দখল করছস না, এই বেটা দখল করছস, ওই লোকের প্রমাণ দেখাইছে, দলিল পত্র সব দেখাইছে। হ্যাঁ ওটা তো দেখলাম। এখন কথা হচ্ছে তুমি যেভাবে জবরদখল কাটেন তুই যে কাজটা করতেছিস, এই যে জায়গা দখল করে খাচ্ছিস, তোর নামে কিন্তু আগেও রিপোর্ট করেছে এই গ্রামের লোকে। ও এইগুলা করে বেড়ায় কেন? না স্যার, এগুলো করিস কেন? মিথ্যা কথা স্যার। এগুলা মিছে কথা। হ্যাঁ স্যার। তুমি যে খাচ্ছ জমি এটা সঠিক? স্যার আমি এই 15-20 দিন ধরে আমার জমিতে আমি দখল তুমি দিচ্ছি। কতদিন ধরে খাচ্ছ সেটা এটাও মিছে কথা বলছো? না ও স্যার, সেটা আমরা জমি শুনছি। নাইলে স্যার কথা বুঝছেন, ও কিন্তু গুলবাল কইতাছে ওর জমি নাইলে ও 15 দিন ধরে দখল করে খাইবো কে? ও সারা জীবন খাবো, শুরু থেকে খাইবো। খাবে যদি- ওকে আমাকে সাথে ধুলা দেয় স্যার, আমার সাথে ধুলা দিতে। তোর সম্পত্তি যদি কাগজপত্র ঠিক থাকে তুই সারা জীবন ভোগ করবি, তুই 15 দিন ধরে খাবি কেন? স্যার এই 15 বছর, এই 16 বছর তো মনে করেন আমার দখলে আসলো না জায়গাটা স্যার। স্যার ঘটনা হচ্ছে কি, এত খুঁজে দৌড় পাড়াইলো আগে মাঝে আমাদের দুটা বাড়ি বানান, তাহলে সত্যি কথা ঠিকই বলবো। কইছে, দেন দেন। না 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 মারা লাগবে না। তুমি যেটা করছো অপরাধ করছো, তুমি স্বীকার করো যে আমি অপরাধ করছি। মারলে কিন্তু মারতে পারি তোমাকে, মারা কিন্তু সমস্যার সমাধান না। বুঝছি স্যার। আগে তুমি বোঝো তুমি অন্যায় করছো। স্যার জায়গাটা স্যার কিন্তু আমার স্যার, আবার? জায়গাটা আমার স্যার। কোনটা? স্যার ওই জায়গাটা আমার। ওই জায়গাটা এই, তোমাকে জায়গাটা আগে। এখনো কিন্তু এখন আমি কিন্তু অ্যাকশন নেব। তুমি সত্য করে বলো জায়গাটা তোমার কিনা। তাহলে স্যার এক কাজ করেন, কি? স্যার আমি 50,000 টাকা দিয়ে দিই স্যার। জায়গাটা আমার আমার নামে স্যার, আমার। এই বেটা এই, আমরা সহজে বুঝতে পারছি, স্যার, ঘুষ দেন, বুঝতে হ্যাঁ? পারছি। ঘুষ খায়? তুই সহজে তুই থানায় চল, তোর যদি জায়গা হয়ে থাকে আদালতে মামলা করবি, ঠিক আছে? জি স্যার। আর যদি না হয়ে থাকে, যদি জানতে পারি যে তুই জবরদখল করে এতদিন খেয়ে আসছিস, তোর ব্যবস্থা আমরা নেব। না স্যার, আমার আদালতে নিয়ে না স্যার। কোনো কথা হবে না, হ্যাঁ? চল এই, কোনো কথা হবে না। চল, চল বেটা চল। মাফ করে দেন। তুই সত্যি করে বল, এটা জবরদখল করে খাইছিলি? স্যার আসলে এই জমিটা তো মনে করেন আমার নামে না, ওনার দখলে আসছিল স্যার। এই আমি জোর পড়বো যে আমি জায়গাটা দখল এই দিতেছিলাম স্যার। এতক্ষণ লাইনে এবার লাইনে আসছিস, এই কাজ আর দ্বিতীয়বার করবি? না স্যার, আর করুন না স্যার। মনে থাকবে? জি স্যার। এরপরে যদি করিস, তোর যে কি করবো সেটা তুই ভাবতে পারবি না। স্যার কঠিন সাজা দেবো তোর। স্যার এবারের মতো মাফ করে দেন স্যার, আমার মাফ করে দেন। আমি আর জীবনের এরকম কোন রাজনীতি, চাঁদাবাজ, এই ধোকাবাজ, টাউট বাটপাড়ির ভিতরে আমি আর থাকবো না স্যার, আমার মাফ করে দেন। আচ্ছা যা, মাফ করে দিলাম, এটা আর করবি না কোনো সময়। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। যা। আসি স্যার। স্যার ওরা এমনি এমনি ছেড়ে দিতেছেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। পরবর্তীতে ওর সমস্যা হয়েছে, ওর সিগনেচার নাকি ছাড়া উচিত ছিল। না কোনো কিছু লাগবে না, ও যদি নিজে ভালো হয়। আজকে স্যার। কথাই- এতক্ষণ যে দৌড় পাড়াইলো, এই যে কষ্ট করে আমি এমনি ছেড়ে দিলাম, দুটা বাড়ি দিল কাম ছিল। না না না, বাড়ি দেওয়া সমস্যা। ম্যাডাম ওই যে আপনার নেম প্লেট খুলে গেছে। আর বলেন না, যে দৌড় পাড়াইছে পাতি মাস্তান হইছে এলাকায় না, ওর মাস্তানি ছুড়া দিবে। আগের দিন বাঘে খাইছে, বুঝেন নাই? ঠিক আছে, এই দিন এখন আর নাই। এই দিন নাই, যেহেতু আগের দিন যদি থাকতো কি করতে জানে নাকি? ওকে থানায় নিয়ে ইচ্ছে মতন ধোলাই দিত, ধোলাই দিয়ে বাসা ই করতো, কিন্তু এটা এখন করা যাবে না। না কি না জন্য না যাবে না, না? শুধু শুধু সব জিনিস যদি জোর করে হতো তাহলে সমাধান থাকতো না। এখন আমি সুন্দর করে বুঝাই দিছি, ও যদি ভালো হয় ভালো হবে, না হইলে পরে পদক্ষেপ। হ্যাঁ ওই যা ব্যবস্থা বাইরে নেবো। বুঝাই দেন, হ্যাঁ তো মামলাটা দিছে, বুঝেন নাই? আচ্ছা ভাই। উনি তো আশায় রইছে। তাহলে ঝামেলা আসি, লাগাবো আমরা কোথায়? তো কষ্ট করলেন, এখন এই যে হয়েছি কষ্ট করছি, এটা আমাকে ডিউটি, এটা করতে হবে, কোনো ই নাই। দায়িত্ব আমগো পালন তারপরে করতে দেখেন আমি ছেড়ে দিছি কি জন্য? শুধরাক, যদি না শুধরায় তারপরে ব্যবস্থা নেব। আচ্ছা ঠিক ভালো আছে, থাকেন আপনারা, আচ্ছা হ্যাঁ? আল্লাহ হাফেজ। আর কোনো সমস্যা হলে আমগো ফোন দিন।